ক্ষমতার চিন্তা করতাম, আজকে ইলিয়াস আলী চৌধুরী সহ হাজার হাজার নেতাকর্মী গুম হতো না, আজকে আমাদের অসংখ্য সহকর্মী সহযোদ্ধাকে আমরা হারাতাম না। 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি, তারপরে হিমালয়ের পাহাড়ের মতো জাতীয়তাবাদী নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়ে থেকে ওই ফ্যাসিস্টকে মোকাবেলা করেছে। সেই দল হলো আমরা। আমরা ক্ষমতা লালায়িত নয়, বুকের মধ্যে চেপে রেখেছি। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার স্বামীর স্মৃতিমণ্ডিত 29 নম্বর মঞ্জুর রুট থেকে বের করে দিয়েছে, আমরা সেই কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছি। আমরা চেপে রেখেছি আমাদের নেতাকে মিথ্যা মামলায় দিয়ে 5 বছরের জেলকে 10 বছরে অন্যায়ভাবে ওই গণভবনে করিডোরে বসে রায় লিখেছে, সেই কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছি। দলের চেয়ারম্যান থেকে মহাসচিব থেকে সর্বোচ্চ পদের নেতা কর্মীদেরকে একের পর এক মামলা দিয়েছেন, গুম করেছেন। বিরোধী দলের নেতারাও আপনার আয়নাগরের শিকার হয়েছেন, অনেক কিছুর শিকার হয়েছেন, আমাদের নেতা কর্মীরা শিকার হয়েছেন। আমরা এত কিছু মোকাবেলা করে পাহাড়ের মতো আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। অতএব আজকে বলতে চাই, নতুন প্রজন্ম হিসেবে আর ভেদাভেদ নয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যতই কথা বলেন, ওই ইতিহাসের যে জায়গায় আপনারা নিন্দনীয় কাজ করেছেন এটি ইতিহাসে লেখা থাকবে, চিল্লাচিল্লি করলে সেটা বন্ধ হবে না। আজকে তাই আমরা অতীতকে ধারণ করে চলতে চাই। অব্যাহত রাখুন, 3 মিনিট সময় বাড়ানো হলো, অব্যাহত রাখুন 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনি আমার বাড়ানো হয়ে গেছে, 3 মিনিট বাড়িয়েছেন, পারলে আরেকটু খেয়াল রাখবেন। তাই আজকে যেটা বলতে চাই, আমরা সেই ইতিহাসের জায়গায় থাকতে চাই। ইতিহাস কখনো মিথ্যা হয় না, ভুল হতে পারে না। অতএব নিন্দনীয় যে জায়গায় আপনারা যে সেই সময় কাজ করেছেন সেটা লিপিবদ্ধ থাকবে। আর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস। অতএব 24কে আমরা অস্বীকার করি না, কোনোভাবে 24 আর 71 এক হতে পারে না। তাই আজকে আমরা এই প্রজন্ম একথা শুধু বলতে চাই, আসুন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যেমনি ভাবে 17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আজকে আমি বলতে চাই ভেদাভেদ নয়। আপনারা যখন যে ফ্লোর চাচ্ছেন, যখন যেভাবে আপনারা সময় চাচ্ছেন, স্পিকার এই হাউস আপনাদেরকে অ্যাড্রেস করছে। অতএব আমরা সবাই মিলে সামনের দিকে এগোতে চাই। আপনারা যার নিয়ে কথা বলতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী পারতেন আপনাদেরকে 3 জন, আমাদেরকে 7 জন দিতে, কিন্তু সেটা করেন না, সমভাবে আপনাদেরকে দিয়েছেন। আপনারা কথা বলতে চেয়েছেন বিভিন্ন ইস্যুতে, সেভাবে আপনাদেরকে অ্যাড্রেস করছি। অতএব আজকে আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের এই পার্লামেন্ট প্রতিদিনের হাউসের অধিবেশন লক্ষ কোটি মানুষ দেখে। আমরা এখানে এমন একটা কালচার তৈরি করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমালোচনা হবে, অবশ্যই কাজের সমালোচনা হবে, কিন্তু আমরা যেন সঠিক কথাটা বলি। এ যাবৎকালে 2 মাস 11 দিনের সরকারে এমন ঐতিহাসিক কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এ ব্যাপারে তো একটা ধন্যবাদও আপনারা ওনাকে দিলেন না, একটা কথাও তো আপনারা বলেন নাই। অতএব সত্যটাকে সত্য, সাদাকে সাদা বলার চেষ্টা করবেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার 2-1টি কথা বলতে চাই, সময় খুব কম। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আমি প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। কিশোরগঞ্জ যত বড় নেতা অত বড় গাতা, একটা কথা আছে কিশোরগঞ্জে। এখানে ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির জেলা, সৈয়দ নজরুল ইসলাম সাহেব রাষ্ট্রপতি ছিলেন, জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, এলজিআরি মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন একটা বিশেষ দলের, এখানে সেনা প্রধান, আইজিপি সহ অনেক বড় বড় নেতা ছিলেন। এই প্রতিকূল অবস্থা আমরা চ্যালেঞ্জ করে রাজনীতি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবকিছু জানেন। আজকে আমি বলতে চাই, আমার নির্বাচনী এলাকার জনগণের, বিশেষ করে ভৈরব একটি শিল্প এলাকা, নদী বন্দর, এই এলাকায় শহরটা মেঘনা নদীর পারে, এই শহরটা ভাঙনের মুখে। মাননীয় স্পিকার, আমাকে আরেকটু বাড়িয়ে দিবেন, এলাকার কথা না বলে জনগণ কষ্ট পাবে। এই মেঘনা নদীর পারে আমার এই ভৈরবটা অবস্থিত। এই ভৈরব শহর রক্ষা বাঁধ, রিটার্নিং ওয়াল সহ শহর রক্ষা বাঁধের খুব দরকার, না হলে এই শহরটা রক্ষা করা যাবে না। এলএসডি গোডাউন, পদ্মা মেঘনা যমুনার তেলের ডিপো, 200 থেকে 250 বিভিন্ন পেঁয়াজ রসুন মরিচের আড়তের ব্যবসা, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ 3টা বিভাগের মোহনা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি বড় নেতা, আরো বড় হবেন, দয়া করে বসুন, আলোচনায় অংশগ্রহণ করবেন, আরো বড় হবেন, ডোন্ট ওয়ারি, বলতে হবে না, আপনি নিজেই তো পারবেন, বসেন দয়া করে। আলোচনায় অংশগ্রহণ করবেন নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক।